পঞ্চম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা নোয়াখালী জেলার একটা বড় স্কুলের বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই পরীক্ষাটা আজকে 19 তারিখেই কিন্তু হয়ে গেছে এই পরীক্ষাটা। তো যাদের এখনও বাংলা পরীক্ষাটা হয়নি পঞ্চম শ্রেণীর, তাদের আশা করি এই ভিডিওটা অনেক কাজে দেবে। দেখো এখানে পূর্ণমান হচ্ছে 70, সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। 1 নম্বরে আছে কি যে কবি ও কবিতার নাম সহ রাখাল ছেলে কবিতার 6 লাইন লেখো। তো কবি ও কবিতার নাম সহ তাহলে কি লিখতে হবে? রাখাল ছেলে এই কবিতার 6 লাইন লিখতে হবে। এর জন্য তুমি পাবা হচ্ছে 5 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 5টি। যেমন প্রাণীদের বন্ধু ক্লাবটি কিভাবে গঠিত হয়েছিল, গ্রামটিকে সবুজ ঘেরা বলা হয়েছে কেন, কুটির শিল্প কাকে বলে, একলব্য কি হতে চায়, কে শহর ছেড়ে গ্রামে যেতে চায়, পশুদের সভায় সভাপতি কে ছিলেন, কবি পাখিদের মতো বন্য হতে চান কেন। 3 নম্বর প্রশ্ন দেখো রচনামূলক প্রশ্ন, মানে এগুলো একটু বড় করে লিখতে হবে। 3 × 15 এক একটাই করে 5 করে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। আছে 4টা, যেমন বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ কুটির শিল্পের বিবরণ দাও এবং এগুলো কোন কাজে লাগে লিখো। খ নম্বর আছে সংকল্প কবিতায় কবির অজানাকে জানার যে অদম্য কৌতূহল প্রকাশ পেয়েছে তা 5 বাক্যে লিখো। গ নম্বর কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় কেন। ঘ নম্বর কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন বর্ণনা করো। 4 নম্বরে দেখো শব্দার্থ লিখো যে কোনো 5টি, যেমন চড়ুই ভাতি, বণিক, বারেক, সাধনা, অরণ্য, বরণ, অবরুদ্ধ। 5টি লিখতে হবে, এখানে আছে কিন্তু 7টা। 5 নম্বরে দেখো নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। কুটির, সমৃদ্ধ, সূক্ষ্ম, তৈজসপত্র, নিদর্শন। এরপরে 6 নম্বরে দেখো নিচের শব্দগুলোর একটি করে সমার্থক শব্দ লিখো, যেমন পৃথিবী, মৃত্যু, কষ্ট, সমুদ্র, চাঁদ, পর্বত, সংকল্প। এখান থেকে 5টা লিখতে হবে সমার্থক শব্দ। এরপরে দেখো 7 নম্বর হচ্ছে এক কথায় প্রকাশ করো। যারা মাটি দিয়ে জিনিস বানায় এদেরকে এক কথায় কি বলা হয়? বিফল হয় না এমন, পরের জন্য নিজের জীবন দিয়ে দেওয়া, বাছ বিচার না করে তেজ বেশি যার, বরণ করার যোগ্য, মেধা আছে এমন যে জন। তো এক কথায় প্রকাশ করতে হবে এগুলোকে। 8 নম্বর হচ্ছে যুক্ত বর্ণগুলোকে ভেঙে শব্দ তৈরি করো এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। দেখো যে এখানে আছে 7টা থেকে তোমার যে কোনো 5টা উত্তর দিতে হবে। 9 নম্বর আছে পাখির মতো কবিতাটির মূল ভাব লেখো। 14 নম্বর নিচের যে কোনো একটি রচনা লিখো। এখানে আছে 3টা, কুটির শিল্প, স্মরণীয় যারা, বরণীয় যারা, প্রিয় ঋতু। তো এটার জন্য হচ্ছে 10 মার্ক। তুমি 3টা থেকে যে কোনো একটা লিখবা। তো এই ছিল পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের নোয়াখালী জেলার একটা স্কুলের প্রশ্ন। তো আশা করি যারা ভিডিওটা দেখছো এবং যাদের এখনও বাংলা পরীক্ষাটা হয়নি তাদের আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে এই প্রশ্ন ধরন সম্পর্কে ধারণা হলো এবং এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন আসবে।